একের পর এক তৃণমূল নেতার কোমরে এবার দড়ি পড়ছে। বীজপুর বিধানসভার ছবি আপনাদেরকে দেখাবো। আবারও তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে? পুনর্নির্মাণের জন্য। ঘটনায় একের পর এক কাজ করতো, অসামাজিক কাজ। কোথায় চলতো সারটার ঠেক, কোথা থেকে তোলা হতো, তারই পুনর্নির্মাণ করতে কোমরে একেবারে দড়ি বেঁধে এলাকায় আনা হয় ধৃত অভিজিৎ রায় ওরফে বনিকে। আর বনিকে দেখেই জনরোষ। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তকে নিয়ে থানায় চলে যায় পুলিশ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের রিপোর্টারের সাথে এই নিয়ে কথা বলতে চাইবো। অনন্ত, অভিযোগ তো একাধিক, কিন্তু সাধারণ মানুষের জনরোষ রীতিমতো চোখে পড়ছে। দেখো, বনিকে এখান থেকে নিয়ে গেছে কম করে ঘন্টাখানেক হয়ে গেছে, আর বনির ওপরে এতটাই জনরোষ যে মহিলারা সরাসরি এখানে এই ডেরায়, বনির যে ডেরা, সেই ডেরায় এসে বসে রয়েছে। অর্থাৎ এই ডেরা থেকেই বনি তার শাসন চালাতো। এই ডেরা থেকেই বনি কাকে কোয়ার্টার দেবে, কাকে ইলেকট্রিক লাইন দেবে, কাকে জল দেবে, এখান থেকে ঠিক করতো পয়সার বিনিময়। ভুক্তভোগীরা এখানে রয়েছে। ভুক্তভোগীরা কি বলছে? বনি সবার থেকে ঘর বিক্রি করে টাকা নিত। আমি তো নিজে দিয়েছি। কোয়ার্টার বিক্রি করার টাকা আমি দিয়েছি। হ্যাঁ, আমি 938 ডি যে কোয়ার্টারটা পেলাম, তখন আমাকে 30,000 টাকা দিতে হচ্ছে বনিকে। আমি কেন টাকা দেবো? সবাই বিনা পয়সার লোক ঢুকেছে। আমরা কি উড়ে এসে বসেছি নাকি? রেলের কোয়ার্টার। এরকম প্রত্যেকটা মানুষের, অনেক মানুষের থেকে নিয়েছে, ওরা অনেকের থেকে নিয়েছে। আমার ছেলে নতুন গাড়ি কিনেছিল, সাক্ষীও আছে এখানকার মানুষ। গাড়িটা কিনে 2 দিন চালাতে পারিনি। ঘরটা পেলাম পরে, আমাকে এমনিই পেতাম, আমি এমনিই ঘরটা পেতাম। ঘরটা যেই খবর পেলো এখান থেকে, গিয়ে তালা মেরে দিল, বলে আমার জিনিসপত্র বেরিয়ে গেছে তখন অলরেডি অন্য কোয়ার্টার থেকে। আমি রাস্তায় জিনিসপত্র রেখে ওকে, আমার ছেলে সঙ্গে সঙ্গে গাড়ি গ্যারেজে গিয়ে কম দামে গাড়ি বিক্রি করে টাকা দিয়ে, তবে আমি তালা খুলে বনির জন্য ঘরে ঢুকতে পেরেছি। হ্যাঁ, আমরা ভীষণ আতঙ্কে ছিলাম। বনি যতদিন এখানে ছিল ততদিন আমরা আতঙ্কে ছিলাম। এই মনে হয় জানটা বেরিয়ে যাচ্ছে, এই জানটা বেরিয়ে যাচ্ছে, এই আমাদের উপরে আক্রমণ আসছে। রাস্তায় বেরোতেই আমরা ভয় পেতাম। ও যখনই আসতাম তখনই আক্রমণ করতাম, যেহেতু আমরা বিজেপি করি। আমাকে মেরেছিল, আমি ভোট দিতে গেছিলাম, ওর ওই ছিলাম না বলে, সেই কারণে আমাকে মেরেছিল। আমি ব্যবসা করে আসতে পারতাম না এখানে। ব্যবসা করে আসলেই আমাকে বলতো, এই টাকা দে, এই টাকা দে, টাকা দে। ওরা মদ খাবে, জুয়া খেলবে, ঠিক আছে, আনন্দ ফুর্তি করবে। এই যে এখানেই করতো, ওই ঘরেই করতো, এখানে করতো। আর প্রতিটা কোয়ার্টার থেকে 50-60 হাজার টাকা করে নিত ওরা ফুর্তি করবে বলে। গরিব মানুষদের আজকে বলুন না, দেখেন কত বালতি পড়ে আছে, তো ঘর বেঁচে খেয়েছে। ছিলাম আতঙ্কে, আর কি বলবো। আমরা, দাদা তো আমাদের সাথে কিছু খারাপ করেনি, ওনার বউ করেছে, ঠিক আছে। কাজে মানে মিছিল মিটিংয়ে না গেলে কারেন্ট কেটে দেবে। তারপরে আমিও কাজ করেছি ওনার বাড়ি, আমি মানে ছেড়ে দিয়েছি, করবো না বলে, তো উনি আমাকে মারবে। অনন্ত, তুমি সঙ্গে থাকো, অবাক লাগছে এরকম ভাবে অত্যাচার চলতো সাধারণ মানুষের ওপর, অথচ পুলিশে কোনো ব্যবস্থা নেয়নি এতদিন ধরে। আমি একটু আগের ছবিটা আরো একবার দেখাতে চাইবো, জনরোষ কিভাবে সামনে এসছে। এবার আমি পিসিআরকে বলবো দুটো ছবি একই সঙ্গে স্ক্রিনে রাখতে, কারণ আমরা দেখছি নতুন সরকার আসার বদল হতেই কিন্তু একের পর এক তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে কাঁচরাপাড়া থেকে শুরু করে হাওড়া একের পর এক ছবি আমরা দেখছি। আজকে যে ছবিটা দেখালাম সেটা কাঁচরাপাড়ার ছবি, একটু আগে দেখলেন, এবং সাধারণ মানুষের জনরোষ রীতিমতো দেখার ছিল। এতটাই অত্যাচারিত হয়েছেন তারা এতদিন ধরে। আর আরেকদিকে আপনাদেরকে শামীমা আহমেদের ছবি দেখাচ্ছি, যেদিন পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় একেবারে, সেখানেও কিন্তু দেখা গেছিল সাধারণ মানুষের কতটা ক্ষোভ। আর আজও দেখা গেল কাঁচরাপাড়ায়।